এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ। এখন ভোর 4:08 বাজে। স্নান করে তিলক ধুতি পরে মঙ্গলারিতে এসে গেছি। ভালো লাগছে মঙ্গলারিতে এসে রাধা মাধব অষ্টশী বিন্দু। কারণ জানেন কেন? আজ শ্রীমতী রঙ্গদেবী ও শ্রীমতী সুদেবীর আবির্ভাব তিথি। খুবই সুন্দর লাগছে। শ্রী রাধা মাধব জয়, শ্রী রাধা মাধব অষ্টশী মহাপ্রভু কি জয়। আগের দিন রাধা মাতাজি বলে রেখেছিলেন গোলাপের পাপড়ি দিয়ে মালা বানানোর জন্য সখীদের জন্য। সেই মতন আমি তাদের সঙ্গে সাহায্য করেছিলাম। আজ শ্রী রাধা মাধবকে অপরূপ সুন্দর শৃঙ্গারে সুন্দর লাগছে। আজ রঙ্গদেবী ও সুদেবীর আবির্ভাব তিথি উপলক্ষে কিছু কথা বলি। শ্রী রঙ্গদেবীর কুঞ্জ শ্যামবর্ণযুক্ত এবং তাই প্রিয় শ্রী রাধিকাকে তার প্রিয় শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দেয়। এটি কৃষ্ণবর্ণের লতাগুল্ম ও শাখা প্রশাখা দ্বারা পরিবেষ্টিত ও তমাল বৃক্ষে পূর্ণ। এই কুঞ্জে অসংখ্য নীলকান্ত মণি দ্বারা ঝলমল করে। এমনকি যখন মুখরা এবং অন্যান্য প্রবীণগণ আগমন করেন, তারা রাধা এবং মাধবকে একসঙ্গে দেখতে পান না। তারা কেবল শ্রী রাধাকেই দেখতে পান, কারণ শ্রী মাধব এই স্থানে শ্যামবর্ণ অভ্যন্তরীণ বর্ণের সাথে মিশে গেছেন। এটি গোবিন্দ লীলামৃতে বর্ণিত আছে। এই অপরূপ সুন্দর শ্রী রাধা মাধবের রূপ দর্শন করে আমি ধন্য হয়ে গেছি। আপনারা দর্শন করুন। জয় শ্রী রাধা মাধব অষ্টশী বৃন্দ কি, রঙ্গদেবী সুদেবী কি জয়। তারপর অফিসের সব সেবা সেরে বিকেলে প্রভু বললেন গঙ্গায় অনেকটা জল বেড়েছে, এখন কতটা জল বেড়েছে সেটা তোমরা দেখে এসো। সেটা দেখতে যাওয়ার পরে মন্দিরে আসলাম। এসে দেখি মন্দিরে বিশেষ অনুষ্ঠান চলছে আজকের মতো। হরে কৃষ্ণ।